এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে হুকুম দেন, আমি আপনার প্রত্যেকটা হুকুম মানব। আমি ইব্রাহিম আপনার কাছে নিজেকে সঁপে দিলাম। এই কথা বলার পরে তো তার পরীক্ষা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। উনি একবার না হাজারবার আল্লাহর জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গিয়েছে, স্ত্রীরও বয়স প্রায় 80-র উপরে বয়স হয়ে গিয়েছে। সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দিলেন, ইসমাঈল নামক একজন সন্তান দান করলেন। সন্তান দান করার পরে এবার আদেশ দিলে, ইব্রাহিম তোমার এই সন্তান আর স্ত্রীকে এবার নির্বাসন দাও। কোথায় নির্বাসন দিবা? যেখানে কোনো জনবসতি নাই, জনবসতি দূরে থাক, একটা মানুষও আশেপাশে খুঁজে পাওয়া যাবে না, এমন জায়গায় তোমাকে নির্বাসন দিতে হবে। নির্বাসন কোথায় দিবে? মক্কা নগরীতে শুধু চতুর্দিকে শুধু বালি আর বালি, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। শুধু চোখ যত দূর যায় ওই দূর পর্যন্ত শুধু মরুভূমি, মানুষের নাম গন্ধও নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে নির্বাসন দাও, ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করেন নাই, আল্লাহ এত বছর পর একটা সন্তান দিলেন, আমার জন্য কি একটু সহজ করা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে হুকুম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করেন নাই। সাথে সাথে সন্তান স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছেন। রওনা দিয়ে এই মরুভূমিতে মক্কা নগরীতে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, এমন এক অবস্থায় যেখানে কোনো মানুষ নেই, জনবসতি নাই, এমন এক নির্জন এলাকায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, হেঁটে যাচ্ছেন। আবারও ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আমাদেরকে যেভাবে রেখে যাচ্ছেন, কেন এই কাজটা করতেছেন? উপর থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আপনার উপর আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আঙ্গুল উপরের দিকে উঠে বললেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমার উপর এটা নির্দেশ হয়েছে। সুবহানাল্লাহ।